এইভাবে পায়ে হাইটা মানে সালালার যে সৌন্দর্য উপভোগ করতেছি আমরা। এটা হচ্ছে পাহাড়, মানে দুই সাইডেই পাহাড়, এত সুন্দর সুন্দর পাহাড়, পাহাড়ের গা ঘেঁষে আর কি সবুজ সবুজ গাছ হয়েছে, গাছপালায়, কারণ এখন হলো সিজন সালালার। তো এখানে কিন্তু অনেক পর্যটক আসছে, সবাই কিন্তু ঘুরতেছে। তো এটা হচ্ছে এর নাম জানো কি এক্সপোর্টার? হ্যাঁ, ওয়াদি দরবার। তো এটা হচ্ছে ওয়াদি দরবার। এখানে কিন্তু সবাই কিন্তু হাইটেই মানে ওয়াকিং করে কিন্তু সবাই ঘুরে ঘুরে দেখতেছে জায়গাটা। তো আসলে সালালাটা অনেক অনেক বড়। সালালাটা মানে ঘুরে দেখার জন্য আমাদের একদিন বা দুদিনের টাইম হয়তো মানে ফুললি ঘুরতে পারবো না, তারপরেও চেষ্টা করবো ঘোরার জন্য। তো আমরা সবাই কিন্তু গাড়ি কিন্তু রেখে আসছি পিছিয়ে একবারে, তো এখান থেকে হাঁটতেছি। আর এখানে কিন্তু বিভিন্ন পর্যটক কিন্তু মানে ভোট চালাইতেছে, বা এখানে ছোট ছোট রিসোর্ট দেখতেছি, বা এই দোকান দেখতেছি। এখানে কিন্তু সবাই কিন্তু এনজয় করতেছে, সবাই কিন্তু এখানে মানে এগুলো কিন্তু রেন্ট দেয়। যেমন একটা বোট কিন্তু রেন্ট 2 রিয়াল 3 রিয়াল। তো এখানে ফ্রিতে খুব কম কিছুই আছে। তো আমরা ওই একটা স্পট, সামনে যে একটা স্পট দেখতেছি, ওই স্পটে যাবো। ওই স্পেসটা কিন্তু অনেক সুন্দর। আর এই সাইডে আমাদের টেলিফোন আসতেছে কিনা জানি না, তারপরে কিন্তু সুন্দর একটা দৃশ্য। এখানে চার সাইডে একদম সবুজ গাছপালা, সালালার একটা মেলা, কারণ কেন একটা সিজন হয়তো বা এই মাসটাই থাকবে, তারপর চলে যাবে। আর এগুলো সব কিন্তু বোট, সবাই কিন্তু রেন্টে চলতেছে। আসলে এখানে হাইটা দেখাটাও কিন্তু অনেক সুন্দর একটা অনুভূতি কাজ করতেছে। সত্যি অসাধারণ। সালালা ঘুরতে এসে কিন্তু অনেক মজা করতেছি, চিন্তা করতেছি। আজকে আমরা প্রথম আসছি, আজকে পুরা দিন ঘুরবো, কালকা পুরা দিন ঘুরবো, তারপরে যাবো। টাটাও কিন্তু আটটাছে একলা একলা। তো মমিন, ফখরুল ভাই, তো সবাই কিন্তু আমরা আটটাছি। আসলে জায়গাটা কিন্তু অসাধারণ, যদিও প্রথম আসার অতটা জানি না আমরা। তো ঘুরবো, 2 দিন ঘুরবো, প্রপারলি ঘুরে পুরো সালালাকে দেখানোর চেষ্টা করব। আর যেখানে ভালো ভালো দৃশ্য দেখতেছি ওখানে কিন্তু আমরা পিকচার নিয়ে মেমোরিজ রাখতেছি, কারণ নেক্সট আমরা যখন আসি তখন যেন এগুলো সব মনে থাকে আর কি। বেকে হ্যালো মাকান বরাবর। ফখরুল ভাই, কি অবস্থা? সালালায় কেমন ফিলিংস হইতেছেন? বরাবর মমিন, ফুল মাইন্ড ফ্রেশ। যদি কারো মন ভালো করতে চাই বা মন ভালো খারাপ থাকে, চলে আসেন সালালা আসলে যার মন খারাপ সেও ভালো হয়ে যাবে, তার মনটা একদম রিল্যাক্স, একদম ফ্রেশ, রিফ্রেশ হয়ে যাবে একবারে। ওই যার একজন গার্লফ্রেন্ড লোক আইবো, দেখ ওই আর কি। এখানে গার্লফ্রেন্ড আর ফ্যামিলি না, মানে যার মন খারাপ, যার ব্রেক আছে, সেও আসছে, তার মন ভালো হয়ে যাবে। কারণ এখানে জায়গাটা খুবই অসাধারণ, দেখার মতো দৃশ্য। কারণ 2 সাইডেই বড় বড় পাহাড়, তারপরে সাথে আছে লেক আর কি। তো বোট চলতেছে, সবাই এনজয় করতেছে। এখানে কিন্তু মানে আমার মনে হয় রাত পর্যন্ত থাকে না ফখরুল ভাই এই পর্যটক? সন্ধ্যা 7টা পর্যন্ত থাকবে আর কি এখানে। সকাল থেকে শুরু হয় সন্ধ্যা 7টা পর্যন্ত। আর এটা কিন্তু কুয়াশার মতো বৃষ্টি, মানে মেঘের মতো বৃষ্টি নামতেছে। ওই যে দূর আকাশে যেমন দেখা যাচ্ছে মেঘের মতো বৃষ্টি কিন্তু নামতেছে। আসলে এটা কিন্তু হাত দিলে কিন্তু পানি আর কি হাতের পর চলে আসে। ওয়াও, সামনে কিন্তু একজন, এটা কি মানে ব্যান্ডের বাজে নাকি? চাই বেছে চাই। আসলে চা বেচার স্টাইল কিন্তু অসাধারণ। তো কিন্তু চা বেচতেছে। আর এত বড় পাহাড়, আমার এখান থেকে একদম মানে ওই পর্যন্ত দেখতে পাচ্ছেন, এত বড় পাহাড়। সালালাটা বলা যায় আরব দেশের মধ্যমণি, কারণ এখানের মানুষ, কালচার, এত সুন্দর সুন্দর পর্যটক স্থানগুলো সত্যি মনোমুগ্ধকর। কিন্তু লাল চা বেচতেছে। এটাও কি আজিন? হ্যাঁ, এই যে আজিনের একটা ব্র্যান্ড। ফখরুল ভাই, এটাও কি আজিন? তো এটা হচ্ছে আজিনের ভাই আর একটা ব্রাঞ্চ। সুন্দর একটা পাখি কিন্তু বসে রয়েছে উপরে, মাশাআল্লাহ। তো জায়গাটা কিন্তু ঘুরে অনেক এনজয় করতেছি।